ফ্যাসিস্টের পক্ষে বয়ান সৃষ্টি করেছে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, 69-এর গণ অভ্যুত্থানকে যারা সিজ করে আওয়ামীদের দখলে নিয়েছিল, যারা নির্যাতন করেছে, এদেশের জনগণের উপর নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, লাঞ্ছনা দিয়েছে, বঞ্চনা দিয়েছে, তারা কিভাবে বাংলা একাডেমিতে এখনো বহাল থাকে? আজকে আমাদের কবি ভাইদের, সাহিত্যিকদের, বাংলা একাডেমির তরুণ লেখকদের, যারা জনতার পক্ষে ছিল, যারা মুক্তির পক্ষে ছিল, যারা বাংলাদেশকে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ হিসেবে দেখতে চেয়েছিল, তাদেরকে কেন আজকে বাংলা একাডেমির সামনে এসে এখানে দাঁড়াতে হবে? জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ এবং লালন করতে দেওয়া হচ্ছে না আসিফ এবং নাহিদকে। আমাদের হাসনাত আব্দুল্লাহদের সেটা করতে দেওয়া হচ্ছে না। এবং আমরা রাজনীতিবিদদেরকেও কবি লেখকদের পক্ষ থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি আমাদের ছাত্র জনতা এবং কবি লেখকদের বিরুদ্ধোচ্চারণ করেন, জুলাই ও গণ অভ্যুত্থান থেকে বিচ্যুত হন, আপনাদেরকে এদেশের জনগণ কবি সাহিত্যিকদের সঙ্গে নিয়ে আস্থা করে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। বাংলা একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয় ইতিমধ্যে 3 দিনের জন্য পদকগুলো স্থগিত করেছে। এখন আমরা বলছি এই পদকগুলো 12 ঘন্টার মধ্যে কিংবা আজকে দিনের মধ্যে এই পদকগুলোকে বাতিল করতে হবে। এটা হল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, রাষ্ট্র সংস্কার যদি হয়, রাষ্ট্রের প্রতিটি পরতে পরতে যদি সংস্কার হয়, তাহলে বাংলা একাডেমি কেন সংস্কার হবে না? স্পষ্টভাবে বলতে চাই, যারা গত 15 বছর 15.5 বছর শেখ হাসিনার পদলেহন করেছে, তাদেরকে বাংলা একাডেমি থেকে এক চিঠির নির্দেশে বাতিল করে জুলাই বিপ্লবের পক্ষের লোকদের, বুদ্ধিজীবীদেরকে বাংলাদেশের মনোনয়ন দিতে হবে, নিয়োগ দিতে হবে। সেই ফ্যাসিস্ট সরকারের দোসর যারা ছিলেন, তাদেরকে যেখানে বাংলা একাডেমির পুরস্কারে তালিকাভুক্ত করা হয়েছে, সাথে সাথে বাংলা একাডেমি থেকে সেই 52 ভাষা আন্দোলনের শহীদদের রক্তের সাথে তারা বেইমানি করেছে। এই পুরস্কার ঘোষণার মাধ্যমে জুলাই বিপ্লবে শহীদের রক্তের সাথে বেইমানি করেছে। মোহাম্মদ আজম যখন ডিজি হলেন, তখন খবর নিলাম তার সাথে বিএনপি কিংবা জামাতের কোনো সম্পর্ক নেই। তখনই বুঝেছি তার দ্বারা কি হতে পারে। তার সাথে একদিন কথা বলেছি, তার মধ্যে জুলাই বিপ্লবের কোনো স্পিরিট দেখিনি। বাংলা একাডেমিতে যারা বিগত 15 বছর ফ্যাসিবাদের দোসর রয়েছে, তারাই এখনো পদক নির্ধারণ করছেন। এই সরকারের অনেক জায়গায় ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছেন। স্বাধীনতার আজকে 52 থেকে 53 বছর চলছে। বাংলা একাডেমি যে কাজ করেছে সেটা হচ্ছে, দাড়ি টুপিওয়ালা কোনো মানুষকে তারা কখনোই বাংলা একাডেমির পুরস্কারে পুরস্কৃত করেনি। বাংলা একাডেমি যেভাবে দাড়ি টুপিওয়ালা আলেমদের বিরুদ্ধে গিয়ে তারা কখনোই তাদেরকে শুধুমাত্র দাড়ি টুপি থাকার কারণে তাদেরকে পুরস্কৃত করেনি, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমি বাংলা একাডেমির মহাপরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি সরকারদের ফ্যাসিস্টদের, আপনি ওই ফ্যাসিস্টদের দোষকদেরকেও আপনি ঠাঁই দিচ্ছেন, এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিচ্ছেন। অতি অবিলম্বে আপনি এদেরকে যে যে জায়গা আছে ওদেরকে প্রসারিত করে আপনার যে আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, যে কারণে আমাদের এই গণ অভ্যুত্থান, এই রক্ত দিয়ে বাংলাদেশ পেয়েছি, সে বাংলাদেশে বাস্তবায়ন করার সুযোগ দিন। সংস্কারের দাবি যেই জায়গা থেকে শুরু হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গা থেকে কি করে গণহত্যাকারীদের দোষরদেরকে আপনারা পুরস্কার দেন? আজকে সংগ্রামী লেখক, কবি, সাহিত্যিকরা এখানে দাঁড়িয়েছেন। একটা সংগ্রামের পর আর একটা সংগ্রামের জন্য এখানে কেন দাঁড়াতে হবে? এই রাষ্ট্রের মূল দাবি হচ্ছে গিয়ে সংস্কার করতে হবে। আপনারা বাংলা একাডেমি থেকে সেই সংস্কার করতে পারছেন না। আমরা দাবি জানাই, ফারুকি ভাই, আজম ভাই, আপনারা আমাদের খুব কাছের মানুষ, চলচ্চিত্রের মানুষ, আপনারা কেন বাংলা একাডেমিকে সংস্কার করতে পারছেন না? এই প্রকল্পে যারা তরুণ লেখক ছিল তাদের কিভাবে নির্বাচিত করা হয়েছে? বিশেষ করে অনেকে বারবার অ্যাপ্লিকেশন করার পরও তাদেরকে নির্বাচন তো করা হয় নাই, সুযোগ দেওয়া হয় নাই। আমার এখানে অনেক বন্ধুরা আছে, কিন্তু তারপরে সেখান থেকে যে অর্থ তছরূপ করা হয়েছে, প্রতি বছর যে তরুণ লেখকদের বই বের করার কথা ছিল, সেই টাকাগুলি গত 10টি ব্যাচ থেকে সেই টাকাগুলি কাদের পকেটে গিয়েছে, সেই প্রশ্ন আজকে বাংলাদেশের সচেতন জনতার কাছে আমি রাখতে চাই।
বাংলা একাডেমি অনুমতি বিলম্বে আগামী 48 ঘন্টার মধ্যে তারা বলেছে যে 2 দিনের মধ্যে হচ্ছে তারা স্থগিত করেছে। কিন্তু আমাদের দাবি থাকবে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ ভেঙে দিতে হবে। বর্তমান যে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ রয়েছে সেই নির্বাহী পরিষদ পুনর্গঠন করতে হবে এবং সেই পুনর্গঠন প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে। সেটার জন্য দেশের নাগরিক সমাজ থেকে শুরু করে বিশিষ্ট লেখক কবি লেখক যারা আছেন তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে তাদের সাথে সম্মিলিতভাবে আলোচনার মাধ্যমে এই বাংলা একাডেমি নির্বাহী পরিষদ পুনর্গঠন করতে হবে।